কেমন হয়েছে? দারুণ হয়েছে। ও সন্ধ্যা বন্ধুরা, তো আমরা এখন খাবো চিকেন পকোড়া। তো খুব সহজে বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানাবে আমি যেভাবে বানাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। জন্য আমি চিকেনের সলিড পিস ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, অল্প সর্ষের তেল, তার সাথে পরিমাণ মতো হলুদ, জিরে আর মিট মশলা, আর তার সাথে স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, তাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়। তার জন্য বাইরে চিকেন পকোড়া খাওয়ার থেকে আমার তো মনে হয় ঘরে বানিয়ে এইভাবে খেতে খুবই ভালো লাগে। আর আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেসন চলে গেল না, আমি এটাকে ভালো করে না ম্যারিনেট করব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সয়া সস, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই চিলি সস আর দিইনি। তো আমি আবার বেসন অ্যাড করলাম, তাই অল্প নুন দিয়ে দিলাম। আর ভালোভাবে আমি মিক্স করে নেব আবারও। এরপর আমি অ্যাড করব ডিম। তো ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, এবার রেডি হয়ে গেল। এবার শুধু গরম তেলে পড়ার অপেক্ষা, আর রেডি হয়ে যাবে গরম গরম চিকেন পকোড়া। আমার তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে আমি পকোড়া দিয়ে দিলাম। এসব উল্টে নিয়েছি দেখো, আর এক কোট করে আমি ভেজে নেব। তো দেখো আমি এগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর একবার করে আমি এগুলো কোট দেবো। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে পকোড়া ভাজা চলছে। চলো এদিকে আমি কফিটা বানিয়ে নিই। আর এদিকে আমার দেখো পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো গরম গরম চিকেন পকোড়া আর এদিকে কফি, তার সাথে আজকের সন্ধ্যাটা জমে যাবে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম কফির সাথে পকোড়া খেতে, তাও আবার চিকেন পকোড়া যদি হয় জানিও, আমার তো খুব ভালো লাগে। তো আমার কফিও রেডি হয়ে গেল এদিকে, এবার অপেক্ষা শুধু টেস্ট করার যে কেমন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা, আর তোমরা বাড়িতে কে কে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে খাও জানিও। কিন্তু আমরা যদি রেস্টুরেন্ট কি অর্ডার করে খাই জানোই কতটা দাম পড়ে, বাট বাড়িতে এত সস্তায় আর অনেকগুলো খাওয়াও যায়। তো ট্রাই করো যারা যারা এখনো ট্রাই করোনি। কই মায় নাও।